নমস্কার বন্ধুরা, এনডিবি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুনের মশলা কারি। গরম ভাত ও রুটি দুটোর সাথেই খেতে এটি ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে লম্বা বেগুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার আমি বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। এদিকে আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দেব। আমি সমস্ত বেগুনগুলোকে একবারেই ছেড়ে দিলাম, আলাদা আলাদা করে ভাজার দরকার নেই। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ হতে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয় এবং ভাজা ভাজাও হয়। তো মিনিট 5 জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, দেখাই যাচ্ছে বেগুনগুলো আমার ভাজাও হয়ে গিয়েছে আর সেদ্ধও হয়ে গিয়েছে। এবার এগুলো আমাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, না হলে বেগুনগুলো ভেঙে যাবে। তো দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে বেগুনগুলোকে একটি বাটির মধ্যে নামিয়ে নেব। সাবধানে নামিয়ে নিতে হবে, যাতে ভেঙে না যায়। তো দেখুন, আমার বেগুনগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেগুন ভাজার তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলো দেওয়ার পর একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আমাকে 2 চামচ এই জন্যই দিলাম যে এখানে টক দই ব্যবহার করব আর সাথে টমেটোও আছে। তাছাড়াও চিনিতে স্বাদ ব্যালেন্স করে আর কালারটাও খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা ও আদা বাটা। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, মশলাগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়া ও 1 চামচ ধনের গুঁড়া। এটাকে আর একটু সময় আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দই দেওয়ার পর 3-4 মিনিট মতো ভালোভাবে কষাতে হবে। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি
এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করব। তো এই জলটা দেওয়ার পর একটুখানি ফুটে এলেই আমি এর মধ্যে বেগুনগুলোকেও দিয়ে দেব। খুবই সহজ রান্না এবং খুবই অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। তো দেখুন ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। হালকাভাবে নাড়াচাড়া করে নেব। আমি মিনিট 2-1 জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব, আঁচটা কমিয়ে রেখে। আঁচ বাড়িয়ে রাখলে এটা নিচে লেগে যাবে, তাই আমাকে আঁচটা কমিয়ে রেখে করতে হবে। তো আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিলেই হয়ে যাবে বেগুনের মশলা কারি। আর এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে বেগুনগুলো একদম গলে যাবে। হালকাভাবে নাড়িয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার নামিয়ে নেবার পালা। একটি বাটিতে করে আমি বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। এটি সত্যি খেতে ভীষণই অসাধারণ হয়। তো কেমন লাগলো আপনাদের আমার আজকের রেসিপিটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।